নমস্কার। অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ এই চ্যানেলে আজ শনি গ্রহের প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করব। দর্শক বন্ধুরা, শনি গ্রহের প্রতিকার কি? যদি নবরত্নের বিচারে যাই তাহলে শনি গ্রহের জন্য আমরা নীলা ধারণ করতে পারি। এর আগের কয়েকটি ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে রত্ন ধারণের ক্ষেত্রে কিছু নিষিদ্ধ ব্যাপার রয়েছে, যেগুলোকে আমাদের কিন্তু সবসময় মাথায় রেখেই রত্ন ধারণ করা উচিত। এখন নীলা আমরা কখন ধারণ করতে পারি তা নিয়েও কিন্তু আমি একটি ভিডিও করেছিলাম, যে কোন কোন লগ্ন সাপেক্ষে নীলা আমরা ধারণ করলে সুফল পাবো। আপনারা সেই ভিডিওগুলো যদি দেখে নেন তাহলে নীলা ধারণ করতে পারবেন কি পারবেন না আপনারা বুঝতে পারবেন। এখন এই শনি গ্রহের প্রতিকার নীলা, নীলা কিন্তু অনেক ধরনের হয়। পীতাম্বরী নীলা, ইন্দ্রমুখী নীলা, অপরাজিতা নীলা, রক্তমুখী নীলা। এখন আমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয় কখন কোন নীলা আমরা ধারণ করব। এর পাশাপাশি এই নীলা পাথরটিকে নিয়ে প্রচুর মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা, একটা ভয় কাজ করে। অনেকেই মনে করেন যে নীলা যদি আমার পক্ষে কাজে না লাগে তার একটা রিয়াকশন হয়, তার একটা ভুল পরিণতি হতে পারে। সবার আগে আমি বলবো, প্রথমে আপনাদের দেখে নিতে হবে রত্ন কোনটি আপনার পক্ষে শুভ এবং কোনটি আপনার পক্ষে অশুভ। যে কোনো গ্রহের রত্ন পড়ার আগে আপনাকে শুভ অশুভ নির্বাচন করে নেওয়া প্রয়োজন। এবং কখন রত্ন ধারণ করবেন, বহু রত্ন আছে যেগুলোকে আমরা লাইফস্টোন হিসাবে অর্থাৎ আজীবন আমরা ধারণ করতে পারি। কিছু রত্ন আছে যেগুলো দশা চক্র হিসাবে, অর্থাৎ আমার যখন যেই দশা চলছে, অন্তর্দশা চলছে, সেটাকে পিরিয়ডিক্যাল অর্থাৎ অল্প সময়ের জন্য আমরা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রেও কিন্তু নীলা ধারণের আগে আপনাদের দেখে নিতে হবে যে নীলাটা কি আপনার পক্ষে লাইফস্টোন অর্থাৎ সারা জীবন পড়ে থাকবেন, না কোনো একটি বিশেষ সময়ের জন্য পড়তে চাইছেন। এখন নীলা কখন ধারণ করতে পারবেন, লগ্ন সাপেক্ষে আমি যখন একটা অনুষ্ঠান করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে এমন কিছু লগ্ন আছে যেসব লগ্নের পক্ষে নীলা ধারণ করা যায়। প্রথমেই আমি আপনাদের বলবো, এমন দুটি লগ্ন আছে, সেই সব লগ্নের মানুষরা বা ব্যক্তিরা যদি চোখ বন্ধ করেও নীলা ধারণ করেন আপনাদের কিন্তু কোনো রকম ক্ষতি আপনাদের হবে না। সেই দুটি লগ্ন কি? সেই দুটি লগ্ন হলো বৃষ লগ্ন এবং তুলা লগ্ন। বৃষ লগ্ন এবং তুলা লগ্নের যারা জাতক জাতিকা বা ব্যক্তি রয়েছেন, তারা যদি চোখ বন্ধ করে অন্ধের মতো নীলা ধারণ করেন পরিমাণ মতো, আপনাদের উপকার না হলেও কোনো রকম ক্ষতি বা ভয় পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এর পাশাপাশি বেশ কিছু লগ্ন রয়েছে যাদের ক্ষেত্রে কিন্তু আমরা যদি রাশিচক্রটিকে ঠিক করে বিচার করে নিতে পারি সেক্ষেত্রে নীলা ধারণ করা যেতে পারে। আমি সংক্ষেপে সেই সব লগ্নগুলোও বলছি। মিথুন লগ্ন, কন্যা লগ্ন, তুলা লগ্ন তো বলেই দিলাম, এছাড়াও মকর লগ্ন, কুম্ভ লগ্ন, এদের ক্ষেত্রেও কিন্তু নীলা ধারণ করার একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু রাশিচক্রটি ঠিকঠাকভাবে বিচার করে নেওয়া প্রয়োজন যে নীলা সত্যি আপনার লাগবে কিনা। একমাত্র বৃষ লগ্ন এবং তুলা লগ্নে আপনারা চোখ বন্ধ করে নীলা ধারণ করতে পারেন। আর কতগুলো লগ্ন আছে যাদের পক্ষে কিন্তু নীলা ধারণ করা একদম উচিত নয়। সেসব লগ্নের লোকেরা ব্যক্তিরা যদি নীলা ধারণ করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের একটা এই নীলা পড়ার কারণে একটা সমস্যা তৈরি হতে পারে। সেই সব লগ্নগুলো কি? মেষ লগ্ন, কর্কট লগ্ন, সিংহ লগ্ন, বৃশ্চিক লগ্ন, ধনু লগ্ন, মীন লগ্ন। এসব লগ্নের যারা ব্যক্তি, আমি তাদের অনুরোধ করব যে জ্যোতিষের বিচার অনুযায়ী বা রত্নের বিচার অনুযায়ী আপনাদের পক্ষে কিন্তু নীলা ধারণ মোটেই শুভকর নয়। এর পরেও যদি আপনাদের ধারণের প্রয়োজন হয় বা আপনারা যদি মনে করেন যে নীলা ধারণ করবেন, আমি আপনাদের অনুরোধ করব আপনারা অবশ্যই কোনো সুযোগ্য জ্যোতিষীকে দিয়ে আপনার রাশিচক্রটিকে বিচার করিয়ে নেবেন, তারপরেই কিন্তু সে ব্যাপারে পদক্ষেপ নেবেন। চলুন দেখে নেব নীলা আমরা তো ধারণ করব,
কখন কোন নীলা ধারণ করব? শুরু করার আগে আপনাদের অনুরোধ করব, অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের লিঙ্কটিকে অন রাখবেন এবং যদি অনুষ্ঠানগুলো ভালো লাগে অবশ্যই লাইকস দেবেন, কমেন্টস বক্সে কমেন্টস লিখেও কিন্তু আপনারা জানাতে পারেন। এখন শনির জন্য আমরা নীলা রত্ন ধারণ করি, কখন কোন নীলা ধারণ করব? খুব ভালো কোয়ালিটির নীলা, নর্মালি শ্রীলঙ্কা থেকে যে নীলা আসে সিলোনিস, সেই নীলার কোয়ালিটি অত্যন্ত ভালো। এছাড়া জম্মু থেকে জম্মু নীলা অত্যন্ত ভালো। আজকাল আফ্রিকা থেকে ব্যাংকক হয়ে বিভিন্ন নীলা আমাদের বাজারে আসছে, যেগুলোকে ব্যাংকক নীলা বলা হয়। এর মধ্যেও যদি ভালো কোয়ালিটির নীলা আপনারা পড়তে পারেন অবশ্যই কাজ হবে। এখন নীলা তো 4 প্রকার, আপনার ক্ষেত্রে কোন নীলাটি সুইটেবল? যদি আপনার মনে হয় যে নীলা পরা আপনার পক্ষে শুভ, অর্থাৎ রাশিচক্র অনুযায়ী আপনার পক্ষে নীলা পরার প্রয়োজন আছে, কোন নীলা আপনি পরবেন? পীতাম্বরী, ইন্দ্রমুখী, রক্তমুখী না অপরাজিতা? সবার আগে দেখে নিতে হবে শনি গ্রহের অবস্থান। আমরা জানি যে আমাদের যে গ্রহরা বিভিন্ন ঘরে অবস্থান করার পাশাপাশি অন্য গ্রহের সঙ্গেও কিন্তু একটা সংযোগ তৈরি করে। অনেক সময় একই ঘরে অনেকগুলো গ্রহ বসে থাকে বা দুটি গ্রহ বসে থাকে। এছাড়াও গ্রহ একটি নক্ষত্রের ওপর কিন্তু বসে থাকে, অর্থাৎ প্রত্যেক গ্রহ একটা নক্ষত্র নিয়ে অবস্থান করে। কোন গ্রহ কোন নক্ষত্রে আছে এটা কিন্তু আপনাদের সবার আগে দেখে নেওয়া উচিত। এবং এর পাশাপাশি শনি গ্রহ আপনার কোথায় অবস্থান করছে। ধরে নেওয়া যাক নীলা আপনার প্রয়োজন, প্রথমেই আপনাকে দেখতে হবে শনি আপনার কোন ঘরে বসে রয়েছে এবং কোন নক্ষত্রে বসে রয়েছে। শনি যদি আপনার যে কোনো রাশিতেই বৃহস্পতি নক্ষত্রে বসে থাকে এবং বৃহস্পতির অবস্থানটাও আপনাকে দেখতে হবে এবং সেই ঘরের অধিপতি কে। যদি বৃহস্পতি সেই ঘরেরও অধিপতি হয়ে যায়, অনেক সময় দেখা যায় যে সেক্ষেত্রে কিন্তু এই শনির সঙ্গে বৃহস্পতির একটা সম্পর্ক তৈরি হচ্ছে। এই যখনই শনির সঙ্গে বৃহস্পতির একটা সম্পর্ক তৈরি হলো, শনি বৃহস্পতির নক্ষত্রে, বা অনেক সময় দেখা যায় যে বৃহস্পতি শনির ঘরে অবস্থান করছে বা শনি বৃহস্পতির ঘরে অবস্থান করছে, যেমন মীন রাশি ধনু রাশিতে হয়তো শনি অবস্থান করছে কিন্তু লগ্ন সাপেক্ষে আপনার হয়তো নীলা ধারণ প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু পীতাম্বরী নীলা অত্যন্ত কার্যকারী হবে। আপনারা এইভাবে দেখবেন যে শুধুমাত্র শনি গ্রহের প্রোটেকশন, যে কোনো খুশি নীলা পরে নিলাম, তাহলে কিন্তু অনেক সময় তার যে সম্পূর্ণ ফল বা সুফল আপনারা নাও পেতে পারেন। শনি যদি এককভাবে কোনো ঘরে অবস্থান করে, দেখা গেল শনির সঙ্গে কোনো গ্রহ নেই বা শনি স্বগৃহে রয়েছে অথচ শনির প্রোটেকশন দরকার আছে, যেমন ধরুন মকর লগ্ন কুম্ভ লগ্নে শনি যদি অবস্থান করে এককভাবে এবং কোনো কারণে যদি শনি দুর্বল হয়ে যায় বা অন্য কোনো গ্রহ দ্বারা, যা শনির পক্ষে অশুভ গ্রহ, সেই সব কোনো গ্রহ দ্বারা যদি দৃষ্ট হয়ে যায়, তাহলে অনেক সময় আমরা শনির প্রতিকার দিয়ে থাকি। সেক্ষেত্রে সব থেকে ভালো কাজ হবে অপরাজিতা নীলা ধারণ করলে। অপরাজিতা নীলা শনি এককভাবে অবস্থান করলে অত্যন্ত শুভ ফল হয়, যদি অপরাজিতা শনির প্রতিষেধক হিসাবে আপনারা পরিমাণ মতো ধারণ করতে পারেন। শনি যদি চন্দ্রের ঘরে অবস্থান করে, চন্দ্রের নক্ষত্রে অবস্থান করে, চন্দ্রের ঘর কি কর্কট রাশি, চন্দ্রের নক্ষত্রে যদি অবস্থান করে, অর্থাৎ শনি চন্দ্রের নক্ষত্র নিয়ে যদি যে কোনো ঘরে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু ইন্দ্রনীলা অনেকখানি কার্যকারী হতে পারে। ইন্দ্রনীলা অত্যন্ত শুভ একটি রত্ন এবং এর সাইড এফেক্ট বা নেগেটিভ এফেক্ট হওয়ার সম্ভাবনাও কম থাকে। অনেক ব্যক্তিকে আমি দেখেছি বা আমি নিজেও বলেছি যে ইন্দ্রমুখী নীলা ধারণ করতে। ইন্দ্রমুখী নীলা অনেক তাড়াতাড়ি সুফল দেয় এবং দিতে না পারলেও নেগেটিভ কোনো রকম ফল কিন্তু এরা দেয় না। এরপরে বলবো রক্তমুখী নীলার কথা। রক্তমুখী নীলা কখন পড়বেন? রক্তমুখী নীলা ধারণ করার সময় আপনাকে সব সময় দেখতে হবে শনি মঙ্গল দ্বারা পীড়িত হচ্ছে কিনা, শনি মঙ্গলের নক্ষত্রে বসে আছে কিনা বা মঙ্গলের কোনো ঘরে অবস্থান করছে কিনা। এর পাশাপাশি মঙ্গল যদি দুর্বল হয়ে যায় বা মঙ্গল যদি আপনার পক্ষে মারক হয়ে যায়,
মঙ্গল যদি কোনোভাবে শনি গ্রহকে একটা প্রতিকূলতার মধ্যে ফেলতে চায়, সেক্ষেত্রে রক্তমুখী নীলা অত্যন্ত শুভকারক হয়। কিন্তু সবসময় মাথায় রাখবেন, যে নীলাই আপনি ধারণ করুন, নীলা কিন্তু সবসময় স্বচ্ছ এবং ট্রান্সপারেন্ট, যাকে আমরা বলি স্বচ্ছ ট্রান্সপারেন্ট, তার মধ্যে লেয়ার, লাস্টার, ক্লিয়ারিটি এগুলো ভালো থাকতে হবে, রতির পরিমাণ সঠিক হতে হবে এবং রত্নটি যেন অত্যন্ত ভালো কোয়ালিটির হয়। তাহলে কিন্তু যে কোনো পাথর, শুধু নীলা বলে নয়, যে কোনো পাথর কিন্তু আমরা যে প্রতিকার হিসাবে আমরা দিয়ে থাকি তা কিন্তু কাজ করবে। শুধু নীলা নয়, আমি প্রত্যেককেই বলবো যে আমাদের যে নবগ্রহের রত্ন রয়েছে, সেই নবগ্রহের রত্ন, সেটি নবগ্রহ হিসাবে যে মূল রত্নগুলোর পাশাপাশি উপরত্নও যদি আপনারা ব্যবহার করেন, সেটিও কিন্তু কোয়ালিটির দিক থেকে অত্যন্ত ভালো হতে হবে। তাহলে কিন্তু আপনারা কিন্তু সেই গ্রহের প্রতিষেধক হিসাবে সেই পাথরের সঠিক কাজ পাবেন, না হলে কিন্তু কাজ পাবেন না। তাই শনি গ্রহের প্রতিকার করার আগে আপনার লগ্ন সাপেক্ষে বিচার করতে হবে যে শনি গ্রহের প্রতিকার আপনার পক্ষে নেওয়া যাবে কিনা। যদি নেওয়া যায়, কোন ধরনের নীলা আপনাকে ধারণ করতে হবে, কত পরিমাণে ধারণ করতে হবে। আর যদি প্রয়োজন না হয়, আমি কিন্তু আপনাদের সাবধান করছি, অকারণে নীলা পড়বেন না। তাহলে এই যে মানুষের যে ভয়, মানুষের যে একটা দুর্ভাবনা, হঠাৎ করে বিপদ হওয়া, এগুলো কিন্তু সেক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকে। কারণ নীলা অত্যন্ত শক্তিশালী একটি পাথর, এর এফেক্ট অত্যন্ত বেশি, ফলত নেগেটিভ কিছু ফল দেওয়ার এফেক্টও এর পক্ষে অত্যন্ত বেশি হয়। পরবর্তী ভিডিওতে অন্য গ্রহের জন্য কি প্রতিকার এবং তার পরিমাণ কত তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজ নীলা নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে নীলা যাদের কেনা সম্ভব হয় না, তারা কোন কোন স্টোন ব্যবহার করলে উপকৃত হতে পারেন নীলার সাবস্টোন হিসাবে, তা নিয়েও আপনাদের জানাবো। আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।